নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট WB NGOs। আজকের এই পর্বে আপনাদেরকে আপডেট করব যে সোসাইটি রেজিস্ট্রেশনের যে প্রতি বছর যে রেনুয়াল আমরা করি সেটা আগের থেকে এখন কি পার্থক্য হয়েছে এবং কি কি ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। আগে যে সমস্ত ডকুমেন্ট লাগতো সমস্ত ডকুমেন্ট কিন্তু এখন কিছু চেঞ্জ হয়েছে। আগের ডকুমেন্ট হিসাবে যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু রিনুয়ালটা হচ্ছে না। সেই প্রসেসটা আপনাদেরকে আজকে বলবো যে কী ধরনের ডকুমেন্ট আবার নতুন করে আমাদেরকে দিতে হচ্ছে বা তৈরি করতে হবে। কিছু আপনাদেরকে পিন পয়েন্টগুলো বলে দেবো, সেই পিন পয়েন্টগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটা না করলে কিন্তু আপনার কোনো মতেই রিনুয়াল আপডেট হবে না বা সোসাইটি রিনুয়াল করতে পারবেন না। তো সেই জিস্টগুলো আপনাদেরকে আমি জানাবো যে কি কি ক্ষেত্রে কিছু পরিবর্তন, আগে যা ছিল এখন কি পরিবর্তন বা কিনা আপডেট কি হয়েছে। সোসাইটি রেজিস্ট্রেশন যে সমস্ত NGO আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে রয়েছে 1961-এর, এক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের রিনুয়ালের ক্ষেত্রে আগে নর্মাল কিছু জিনিস আমাদের লাগতো। কীরকম আপনাদের বলি যে আমরা যেরকম ফর্ম 6 অথবা কমিটির লিস্ট, অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট দিলেই বা প্রিভিয়াস অ্যানুয়াল রিটার্নের কপি দিলেই কিন্তু আপডেটটা হয়ে যেত। যে কোনো বছরে পুরাতন হোক, 2 বছর, 4 বছর বা 5 বছর, যত বছরই হোক না কেন একটা আপডেট নিয়ে নেওয়া হতো। কিন্তু এখন যেটা আপডেট হচ্ছে, যেটা যে সেভাবে কিন্তু আর হবে না। সেই ডকুমেন্টে কিন্তু এখন আর আমাদের অ্যানুয়াল রিটার্নটা সম্ভব হচ্ছে না বা সেটাও পেন্ডিং থাকছে এবং কি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আমাদেরকে জানতে হবে যে এখন যেগুলো 2 বছর বা 1 বছর হোক বা 5 বছরই হোক না কেন, যেগুলো রিনুয়াল ফেল হয়ে গেছে, সেক্ষেত্রে ডকুমেন্টটা কী কী আমাদেরকে রেডি করতে হবে। প্রথমে আমাদের যেরকম প্রিভিয়াস যে আমাদের রিনুয়াল রিটার্ন কপি রয়েছে সেটা তো থাকবেই, সেটা থাকছে। আপডেট যেটা আমাদের কমিটি লিস্ট, যেটা সোসাইটি যে কমিটি রয়েছে, যে ম্যানেজিং কমিটি, তার লিস্ট, সেই লিস্টে অবশ্যই কিন্তু আপনারা মোবাইল নাম্বার এড করবেন। প্রত্যেক মেম্বারের মোবাইল নাম্বারটা ওখানে এড করতে হবে এবং ওই কমিটি লিস্টের ওপরে লেখা থাকবে যে গভর্নিং বডির লিস্ট অফ 2023-24 বা 24-25, যে ফিনান্সিয়াল ইয়ারটা ওখানে উল্লেখ করতেই হবে, নাহলে কিন্তু সেই লিস্ট কমিটি লিস্টটা কিন্তু বাতিল করে দেবে। একটা গেল। নেক্সট হলো, আপনারা মনে করুন যে 2 বছর বা 3 বছর আপনি করেননি। আগে কি ছিল যে প্যান কার্ডটা আমাদের হতো না, এখন কিন্তু প্যান কার্ডটা প্রত্যেকটা সোসাইটি রেজিস্ট্রেশনে যারা NGO করছেন তাদের প্রত্যেকের কিন্তু প্যান কার্ড বাধ্যতামূলক। প্যান কার্ড ছাড়া কিন্তু আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার জন্য প্যান কার্ডটা আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন না। ঠিক গেল। এরপরে আপনার অ্যানুয়াল রিপোর্টটা কী হচ্ছে যে আগে আমরা যেন এক পাতা একটা অডিটার লিখে দিত যে আমরা এবছর অ্যানুয়াল রিপোর্টটা করছি, এই অ্যাক্টিভিটি করেছি। এখন কিন্তু সেটা কিন্তু আর সেভাবে লিখে দিলে হবে না। আপনার এই 2 বছর বা 3 বছর বা 4 বছর যারা পেন্ডিং রয়েছে দীর্ঘদিন, কেন করেননি তার জন্য আপনাকে এফিডেভিট দিতে হবে। এফিডেভিটের ফরম্যাট রয়েছে, সেই প্রপার ফরম্যাটে আপনাকে কিন্তু এফিডেভিটটা দিতে হবে এবং কি উল্লেখ করতে হবে যে আমি কেন করিনি এবং এই যে কটা বছর করতে পারিনি তার কারণ উল্লেখ করে তার অডিটরকে, আবার আপনারা কোন অডিটরকে দিয়ে করছেন, অডিটর অ্যাপয়েন্টমেন্ট করেছেন, মিটিং করেছেন এবং কোন ডেটে করেছেন, সেটা এফিডেভিট করতে হবে এবং এটাও লিখতে হবে। এখানে ফরম্যাটে থাকে যে আমি যতদিন আমি রিনিউয়াল করছি, যদি যে টাকা ফাইন দিতে হবে সেটা কিন্তু আমাদের কমিটি বা আমাদের NGO বা সোসাইটি দিতে বাধ্য থাকবে। এটা এফিডেভিটে একটা হলফনামা আপনাকে দিতে হবে, তার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। এটা এফিডেভিট কপি আপনাকে দিতে হবে। কারেন্ট 5 বছর আগে যে গভর্নিং বডি ছিল এখন তো সে নাও থাকতে পারে, তখন সেক্ষেত্রে আপনার কারেন্ট গভর্নিং বডির লিস্টটা আপনাকে সিস্টেমে আপডেট করতে হবে এবং সেই প্রত্যেকটার কিন্তু আধার কার্ড থাকতেও সঠিকভাবে তাদেরকে সিস্টেমে ডেটা এন্ট্রিটা করতে হবে, কারেন্ট ডেটা, যেটা কারেন্ট গভর্নিং বডি আছে। এরপরে কি হচ্ছে যে আপনি
মিটিং যেরকম আগে করেছেন, আগে অনেক সময় দেখছেন যে মিটিংয়ে খাতা থাকতো, মিটিং কল রেজিস্টার থাকতো, মেম্বার রেজিস্টার বুক থাকতো। এই 3টা জিনিস কিন্তু আগে ছিল, কিন্তু আমাদের কোনোদিন কেউ চায়নি। এখন সেটা হচ্ছে যে রিনিউয়ালের ক্ষেত্রে আপনার মিটিং কল রেজিস্টারটা লাগবে, মেম্বারের লিস্টও লাগবে, এবং কি মিটিং রেজুলেশনে যে কবে ডাকা হয়েছে বা কবে মিটিং হয়েছে রেজুলেশন কপিটা লাগবে। এই 3টা জিনিস যেরকম আমরা করতাম আগে, কিন্তু আমরা কোনোদিন কোথাও সাবমিট করতাম না, কিন্তু এখন এই 3টা কপি আপনাকে রিনিউয়াল করতে গেলে লাগবে। মিটিং কল রেজিস্টার, মিটিং কবে কখন ডেকেছিলেন, কোন ডেটে হয়েছে, রেজুলেশন কপি কী হয়েছে, আর মেম্বার বুকটা সেটা কিন্তু থাকতে হবে। আপনার রেজিস্টার কিনে পাওয়া যায়, সেটা কিনে আপনাকে করতে হবে। এইগুলো আপনাকে সমস্ত জিনিস আপনাকে আপডেট করে আপনাকে সঠিক সময়ে, আপনি লেট করলে আপনার ফাইন তো দিতেই হবে, এবং ফাইনটা প্রথমে দেয় না। অনেকে ভাবছেন, অনেকে এটা বিষয়ে এটা জানিয়েছেন যে আমরা কত টাকা ফাইন দিতে হবে, আমাদেরকে আগেই টাকা দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন করছি কিন্তু টাকা ডিমান্ড করছে না, কত টাকা ফাইন দিতে হবে। এটা কিন্তু কোনোদিনই প্রথমে কিন্তু আপনাকে কোনো ডিমান্ড করবে না। তবে আপনি সাবমিট করার পরে যেটা যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেখানে কিন্তু আপনার টাকাটা মেনশন, অটোমেটিক মেনশন হয়ে আসে। ওই ফর্মটা যখন সাবমিট করবেন, দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে ডাউনলোড হয় যে সাবমিট করেছেন, তারপরে অ্যাক্টিভেন্ট কপি হয়। তো অ্যাপ্লিকেশন ফর্মেই কিন্তু লেখা থাকে যে আপনি কত টাকা আপনাকে ফাইন দিতে হবে, এটা কিন্তু মেনশন করা থাকে। এরপরে এই ফাইনটা কিন্তু তখনই আপনার কাছে চাইবে যদি আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়। সোসাইটি রেজিস্টার যদি আপনার অ্যাপ্রুভ করে যে ঠিক আছে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, আপনি আপনার ফাইনটা ভরুন, তখন ফাইন ডিমান্ড করবে। তখন ফাইন দেওয়ার পরে তারপরেই কিন্তু আপনার রিনিউয়ালটা কপি বেরিয়ে আসবে, আপডেট কপিটা। যদি রানিং থাকে তাহলে তো 25 টাকাই থাকে, আর যদি ফেল থাকে 2 বছর 3 বছর, তো এসপার ফাইনটা অনেকটা বেড়েছে। এই ফাইনটা আপনাকে ধরে নিন, যদি আমি উদাহরণস্বরূপই বলি, 2 বছর হলে না 1400-1500 টাকা তো ফাইন করবেই নর্মাল। এটা যেটা হচ্ছে বা হয়ে আসছে, আমি দেখলাম 2 বছরের পেন্ডিং ছিল বলে 1400 টাকা ফাইন করেছে। এরকম ফাইনটা আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশানে, যখন অ্যাপ্লিকেশানটা অটোমেটিক যখন ক্রিয়েট হয়ে যাবে সাবমিটের পরে, সেখানে লেখা থাকে ফাইনের পরিমাণটা। কিন্তু যতক্ষণ না অ্যাপ্রুভ হয় ততক্ষণ কিন্তু আপনি ফাইন দিতে পারবেন না। অ্যাপ্রুভ হলে অটোমেটিক আপনার ডিমান্ড করবে দেওয়ার জন্য। তাহলে আজকে এই রিনিউয়ালের সোসাইটি অ্যানুয়াল রিটার্নের পেপারটা আপনাদেরকে আপডেটটা এইটুকুই ছিল। আপনারা সময়ের মধ্যে রিনিউয়াল করুন যাতে ফাইন দিতে না হয়, কারণ ফাইনের পরিমাণটা অনেকটাই বেশি। তার জন্য সময়, মানে এপ্রিল মাস পার হলেই আপনারা সেটা তড়িঘড়ি করে অ্যানুয়াল রিটার্নে করে বা এজিএম করে অ্যানুয়াল রিটার্ন ফাইলিং করুন যাতে ফাইনটা না লাগে। আজকে এই পর্যন্তই, নমস্কার।